আপনারা তো জানেন এই মুহূর্তে ভারতের বেশিরভাগ পড়শি দেশগুলোতে এমন সরকার তৈরি হয়ে গেছে যাদের শুধু মুখে ভারতের নাম, কিন্তু অন্তরে শুধুমাত্র চীন। সরল ভাষায় বললে ভারতের পড়শি দেশগুলোতে প্রো চাইনিজ সরকার তৈরি হয়ে গেছে, হোক সেটা মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপাল। এই সব দেশগুলোতে চীনের কোলে গিয়ে বসে পড়েছে এখন। এদের কর্মকাণ্ড এমন যে তাদের কর্মকাণ্ড দেখে আপনার দিমাগ ঘুরে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নেপালের কথা বলছি এখানে, যাদের কাছে ভারত এমন কিছু ডিমান্ড করেছে যেটিকে ভারত ডিমান্ড শুনে থামিয়ে দেয়। তো কি সেই ডিমান্ড, চলুন আপনাদের সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। নেপালের নতুন প্রাইম মিনিস্টার প্রো চাইনিজ ওলি ভারতের সামনে একটি ডিমান্ডকে রেখেছে তিনি। ওনার কথা অনুসারে ভারত সরকার তাদেরকে যেন 10,000 কোটি টাকার বড় একটি নিবেশকে যেন তাদের ঘরের ভেতরে নিয়ে যায়। না শুধু নিবেশ, বরং তাদের ঘরের ভেতরে টেক আর ডিফেন্স ফার্মকে নিয়ে যেন স্থাপন করা হয়। ওলির কথা অনুসারে এই মুহূর্তে নেপাল আর্থিক সমস্যায় ভুগছে, আর তার উপর আবার নেপালি লোকগুলো রোজগার পাচ্ছে না। নেপালের ঘরের ভেতরে বাইরের কোনো দেশ ইন্টারেস্টকেই দেখাচ্ছে না। তার উপর আবার ভারতের সেনা নেপালি গোর্খাতে রেজিমেন্টের ভর্তি স্থগিত হওয়ার কারণে নেপালি যুবকগুলো আর বেরোজগারিতে পড়ে যায়। এমতো অবস্থায় নেপাল চায় ভারতের বড় বড় ফার্মগুলো যেন নেপালের ঘরের ভেতরে ঢোকে আর কোটি কোটি টাকা যেন সেখানে ইনভেস্ট করে, যেটাতে নেপাল যুবকরা কাজ পাবে, আবার নেপালে অর্থব্যবস্থায় চলতে শুরু করবে। যদিও নেপালের ঘরের ভেতরে ভারতের প্রবেশ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা তো জানি না, কিন্তু ভারতের ডিফেন্স ফার্ম নেপালের ঘরের ভেতরে বসবে না। তো এর পেছনে কারণ একটাই বলা হচ্ছে, নেপালের প্রতিটি জায়গায় চীনের জাসুস লুকিয়ে আছে, বরং এই মুহূর্তে নেপাল সরকারকে চীন হ্যান্ডেল করছে। তাই এমতো অবস্থায় ভারতের ডিফেন্স ফার্ম যদি নেপালের ঘরের ভেতরে প্ল্যান্টকে লাগিয়েও দেয় না, তাহলে উইপনকে তৈরি করে না, তাহলে ঘরের ভেতরে 200% চান্স আছে যে ভারতীয় অস্ত্রের জাসুসি হবে সেখান থেকে। কেননা চীন যদি ভারতের ঘরের ভেতর থেকে ব্রহ্মোসের জানকারি নেওয়ার জন্য জাসুসি করতে পারে, তাহলে নেপাল তো তাদের নিজের ঘর, সেই ঘরের ভেতরে অবস্থিত তারাই, তাহলে তারা সেখানে চুরি করবেন এমনটা তো হতেই পারে না। আর এই ব্যাপারটাই ভারতকে প্রবলেমের মধ্যে ফেলে দিয়েছে। এই কারণে ভারত সোজাসুজি নেপালকে নাই বলে দেয়। এছাড়াও ওলি সরকার আজকের দিনে এতটা ট্রাস্টেবল নয়। এছাড়াও ওলি আজকের দিনে ভারতের জায়গাকে নেপালের বলে ভারতকে উঁচু নিচু বলে। এই ব্যক্তিটি নিপুলেকার কালাপানিকে নিয়ে সব থেকে বেশি ভড়কেছিল। এমনকি গোর্খা রেজিমেন্টের যে ভর্তি ভারতের সেনাতে করাতে যাচ্ছিল সেটাকে নিয়ে বিরোধ কিন্তু এই ওলি দেখিয়েছিল সবার ফার্স্টে। কেননা তারা 15 বছরের সার্ভিসের সাথে সাথে ভারতের ভেতরে অরক্ষিত জায়গাকে পর্যন্ত চায়, যেখানে আজকের দিনে ভারতের ঘরের ভেতরে ভারতীয়রা সরকারি চাকরি পাচ্ছে না। এই মুহূর্তে সমস্ত নেপালিদের কিভাবে দেবে ভারত? তবে যেটাই হোক, এখনো পর্যন্ত ভারত সরকার নেপালের এই দাবিকে নিয়ে কোনো রিপ্লাই দেয়নি, আর আমার হিসাবে রিপ্লাই না দেওয়াটাই ভালো। কেননা কেপি শর্মা ওলি ভারতের সাথে খাড়া থাকবে তো এর কোনো গ্যারান্টি নেই। যে ব্যক্তিটি সম্পূর্ণ প্রো চাইনিজ একজন ব্যক্তি। বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের কি উচিত নেপালের ঘরের ভেতরে 10,000 কোটি টাকাকে ইনভেস্ট করা? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।